اللهم إني أسألك علما نافعا السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين. الصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا وبكفرهم وقولهم على مريم بهتانا عظيما وقولهم إنا قتلنا المسيح عيسى ابن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل وأعتدنا للكافرين منهم عذابا أليما. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ মেহেরবানি ইলমান নাফিআর সৌজন্যে কুরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে আজকে 163তম হালাকা। আজ আমরা ইনশাআল্লাহ সূরা নিসার 159 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে 153 নম্বর আয়াত থেকে আহলে কিতাবদের সংক্রান্ত আহলে কিতাবদের বিষয়ে যে কথাগুলো বলছেন তারই ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচনা শুরু হবে। তো সেই আলোচনার সুবিধার্থে গত সপ্তাহে আমরা যে আলোচনা করেছিলাম তার কিছু অংশ বা কিছু আয়াতের অর্থ আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে। সেজন্য আমরা আজকে ইনশাআল্লাহ প্রথমেই সূরা নিসার 155 নম্বর আয়াত থেকে শুধু অর্থটা পড়ে যাব। ফাবিমা নাকতিহিম মিথাকাহুম, আহলে কিতাবরা যে তাদের প্রতিশ্রুতি ভঙ্গ করেছে সে কারণে, ওয়া কুফরিহিম বিআয়াতিল্লাহ, এবং তারা যে আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে সে কারণে, ওয়া কতলিহিমুল আনবিয়া বিগাইরি হাক্কিন, এবং নবীদেরকে যে তারা অন্যায়ভাবে হত্যা করেছে সেজন্যে, ওয়া কওলিহিম, এবং তাদের এ ধরনের ধৃষ্টতাপূর্ণ কথার কারণে, কুলুবুনা গুলফ, আমাদের হৃদয় আচ্ছাদিত। এই সমস্ত কারণে আল্লাহ কি বলছেন? তাবা আল্লাহু আলাইহা বিকুফরিহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ ধরনের কুফরির কারণে তাদের অন্তরে মোহর মেরে দিয়েছেন। ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, তারা খুব সামান্যই ঈমান এনে থাকে। তো তাদের কি কি গুরুতর অন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে উল্লেখ করেছেন? প্রথম অন্যায় উল্লেখ করছেন যে তারা তাদের প্রতিশ্রুতিকে ভঙ্গ করেছে। তো এটা আহলে কিতাবদের একটা অভ্যাস, ইহুদিদের একটা অভ্যাস, নাসারাদের একটা অভ্যাস। তারা যে প্রতিশ্রুতি ভঙ্গ করে, তারা যে প্রতিশ্রুতি দেয় সে প্রতিশ্রুতি ভঙ্গ করে। পক্ষান্তরে একজন মুমিনের অভ্যাস হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত সমূহকে এবং তাদের প্রতিশ্রুতিকে রক্ষা করে। একদিকে কাফেরদের অভ্যাস হচ্ছে, ইহুদিদের অভ্যাস হচ্ছে প্রতিশ্রুতি ভঙ্গ করা, অপরদিকে মুমিনদের অভ্যাস হচ্ছে প্রতিশ্রুতি রক্ষা করা। আমরা আমাদের সমাজে কাদের গুণ আজকে দেখতে পাচ্ছি? মুমিনদের গুণ নাকি কাফেরদের গুণ? এটা হচ্ছে একটা। দ্বিতীয়, তাদের যে অন্যায়, গুরুতর অন্যায়, সেটা হচ্ছে তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে। আল্লাহ একটি বিধান দিয়েছেন, সেই বিধানকে তারা মানতে চায় না। হ্যাঁ, তারা যে একদম ঈমান আনে না ব্যাপারটা কিন্তু এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, তারা অল্প ঈমান আনে। তার মানে হচ্ছে আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করার যে প্রসঙ্গটা এখানে এসেছে, আল্লাহর সমস্ত আয়াতকে অস্বীকার করতে হবে সেটা জরুরি নয়। ইহুদিরা তারা আল্লাহর আয়াতকে মানত,
তারা কোন আয়াতগুলোকে অস্বীকার করেছে? ঈসা আলাইহিস সালাম যেগুলো এনেছেন, মুসা আলাইহিস সালাম আনিত বিধানকে তারা তো মানছেন, কিন্তু ঈসা আলাইহিস সালাম যে বিধান এনেছেন সেই বিধানকে তারা অস্বীকার করছে। ঠিক একইভাবে আমাদের অবস্থা তাই হয়েছে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত বিধান মানলে আমার স্বার্থ ঠিক আছে, আমার সমস্ত কিছু ঠিক আছে, সেগুলো আমরা তো খুব মানছি। কিন্তু এমন কোন বিধান যে বিধানটা মানতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াতটি মানতে গেলে আমার ক্ষমতা থাকছে না, আমার জান রিস্কের মধ্যে পড়ছে, অথবা কিছুটা হুমকির মধ্যে পড়ে যাচ্ছি, ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, সে বিষয়গুলোকে অস্বীকার করা। যেটা আমাদের সমাজে রাষ্ট্রীয় ব্যবস্থাপনার ক্ষেত্রে, সামাজিক ব্যবস্থাপনার ক্ষেত্রে, শিক্ষা ব্যবস্থাপনার ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, হ্যাঁ, কালচারের ক্ষেত্রে, যে এমন একটা কালচার যেটা ইসলামের সঙ্গে যায় না, কিন্তু সে মনে করছে যদি আমি এই কালচারটা বর্জন করে ইসলামের কালচারটা গ্রহণ করি তাহলে আমাকে মানুষ খ্যাত বলবে। আমার সমাজে যারা আছে, আমার পরিবারের অন্য যারা আছে, তারা আমাকে স্বাভাবিকভাবে মেনে নেবে না। তো সে কি করছে? কখনো কখনো সে সমাজের সাথে তাল মিলাতে গিয়ে শুধু তো অমান্য করা তো দূরের কথা, সে কখনো কখনো অস্বীকার পর্যন্ত করে বসছে। হ্যাঁ, যেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে আর কি। তো আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বলছেন যে এটা ইহুদীদের একটা গুণ যে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে। আর তাদের আরেকটা অভ্যাস হচ্ছে, দোষ হচ্ছে, তারা নবীগণকে অন্যায়ভাবে হত্যা করে। আর তাদের এ ধরনের দৃষ্টান্তপূর্ণ কথা যে আমাদের হৃদয় আচ্ছাদিত, মানে আমরা আমাদের হৃদয়কে ঢেকে রেখেছি, হে মুহাম্মদ তুমি যত কথা বলো কোনোটাই আমি শুনবো না। অথবা তারা ঈসা আলাইহিস সালামকে যেটা বলেছে, হে ঈসা তুমি যা কিছু বলো আমি শুনবো না। তো এভাবে তারা সত্য তো গ্রহণ করছেই না, উল্টো ধৃষ্টতাপূর্ণ কথা বলছে। এ জাতীয় অন্যায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি তাদের অন্তরের উপরে মোহর মেরে দিয়েছি। ফালা ইউমিনুনা ইল্লা কলিলা, ফলে তারা ঈমান আনে না অতি অল্প। তো অজ্ঞতা, আমরা ওই ধরনের অনেক দৃষ্টিপূর্ণ কথা বলি অজ্ঞতার কারণে, কখনো কখনো স্বার্থের কারণে। যেমনটা স্বার্থের কারণে ইহুদিরা বুঝে শুনে বলছে, আল্লাহ বলছেন অবি কুফরিহিম, তাদের কুফরির কারণে, অকাউলিহিম আলা মারইয়াম বুহতানান আযীমা, এবং মারিয়ামের ব্যাপারে বিরাট অপবাদ আরোপের কারণে। সেই অপবাদটা কি ছিল? তারা মারিয়াম আলাইহিস সালামকে ব্যভিচারের অপবাদ দিচ্ছিল এবং তারা বলছিল ঈসা আলাইহিস সালাম হচ্ছেন আহ আল্লাহ মাফ করুন, যে অবৈধ একজন সন্তান, নাউজুবিল্লাহ। অথচ সেই ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তারা জানতো। তারা জাস্ট একটা সুযোগকে কাজে লাগিয়েছে, যেহেতু তার কোনো পিতা নাই। অথচ সেই ঈসা আলাইহিস সালাম শৈশবে কথা বলেছেন, যখন কেউ কথা বলতে পারে না, কান্না করা ছাড়া কোনো শব্দ উচ্চারণ করতে পারে না, তখনই তিনি বলেছেন আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দিয়েছেন, ওয়াজা আলানি নাবিয়্যা, আমাকে নবী বানিয়েছেন, ওয়াজা আলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বরকতময় করেছেন, অবাররাম বিওয়ালিদাতি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে মায়ের প্রতি অনুগত বানিয়েছেন, মায়ের প্রতি অনুরাগী বানিয়েছেন, সেবাকারী বানিয়েছেন। সূরা মারিয়ামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের এই ঘটনা বর্ণনা করার আগেই ইয়াহইয়া আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করছেন। সূরা মারিয়াম শুরুই হয়েছে জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা দিয়ে। জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা দিয়ে, তিনি মেহরাবে দাঁড়িয়েছেন, সালাত আদায় করছেন, বৃদ্ধ হয়ে গিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন যে ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী, আমার হাড় দুর্বল হয়ে গিয়েছে, ওয়াশতাআলা রাসু শাইবা, চুলগুলো পেকে গিয়েছে, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়্যা, তবে কখনো আমি আপনার কাছে দোয়া করে ব্যর্থ হইনি। হ্যাঁ, তো এইভাবে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন। তিনি দোয়া করছেন আমি আমার নিজের ব্যাপারে আশঙ্কা করছি, আমার পরে কে আমার এই দায়িত্বের ওয়ারিস হবে, আমার নবুয়তের ওয়ারিস হবে, এই ইলম কে বহন করবে, ধারণ করবে। কারণ তিনি দেখছেন যে বনি ইসরাইল আছে, তারা আসলে বিশ্বাসঘাতকতা করা ছাড়া আর কিছুই তারা করে না, তারা সীমালঙ্ঘন করা ছাড়া আর কিছুই করে না। তো তিনি চাচ্ছিলেন যে এই নবুয়তের ধারা কেউ যেন গ্রহণ করে। তো তখন সেই বার্ধক্য অবস্থা আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ দিলেন এই সালাতের মধ্যেই। তো ইয়াহইয়া আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অবাররাম বিওয়ালিদাইহি, ইয়াহইয়া আলাইহিস সালাম ছিলেন পিতা ও মাতা উভয়ের প্রতি অনুরাগী, বা তাদের প্রতি সেবাকারী, বা তাদের আহ কল্যাণকামী, অনুগত। আর ঈসা আলাইহিস সালাম সম্পর্কে বলছেন অবাররাম বিওয়ালিদাতি, যে ঈসা আলাইহিস সালাম বলছেন আমি আমার মায়ের প্রতি অনুগত, শুধু মা, যেহেতু তার কোনো পিতা ছিল না। তো এর পরেও, সেই এত কিছুর পরেও এই বনি ইসরাইল ইহুদিরা ঈসা আলাইহিস সালামকে অপবাদ দিল, মারিয়াম আলাইহিস সালামকে অপবাদ দিল, এমনকি তাকে হত্যার ষড়যন্ত্র করলো। হ্যাঁ, হত্যা তো করতে পারে নাই, সেই ঘটনা আমরা গত সপ্তাহে আলোচনা করেছি, কিন্তু তারা অন্য মানুষকে হত্যা করে তারা বলছে ইন্না কাতালনাল মাসিহা ঈসা ইবনে মারইয়াম রাসূলুল্লাহ, আমরা মাসিহ ঈসাকে হত্যা করেছি। মাসিহ হচ্ছেন ঈসা আলাইহিস সালামের সম্মানসূচক একটি উপাধি, যিনি ধরলেই, মাসিহ মানে কি, স্পর্শকারী, তো ধরলেই কুষ্ঠরোগী সুস্থ হয়ে যেত,
অন্ধ রোগী তার দৃষ্টি ফিরে পেত। তো এটা হচ্ছেন মাসিহ ঈসা আলাইহিস ইসলামের একটি উপাধি। কিন্তু তারা উপহাস করে বলছে যে আমরা মাসিহ ঈসাকে হত্যা করেছি। সে আবার কেমন মাসিহ যে আমরা তাকে হত্যা করেছি? রসুল আল্লাহ, আল্লাহ রসুল যেমনটা তোমরা দাবি করো, তোমাদের দাবি অনুযায়ী সে আল্লাহ রসুল, তাকে আমরা হত্যা করেছি। তো আল্লাহ বলছেন অমা কাতালুহু, তারা তাকে হত্যা করেনি, অমা সলাবুহু, এবং তারা তাকে শুলিতেও চড়াতে পারেনি, ওয়ালাকিন শুব্বিহা লাহুম, কিন্তু ঈসা আলাইহিস ইসলামের একটি সাদৃশ্য তাদের সামনে তুলে ধরা হয়েছিল। যে ওই যে আমরা বলেছিলাম যে ঈসা আলাইহিস সালাম তার হাওয়ারি যারা ছিলেন, তার অনুচর যারা ছিলেন, তার সহযোগী যারা ছিলেন, তাদেরকে বলেছিলেন কে আমার সাদৃশ্য গ্রহণ করবে, যে তাকে আমার পরিবর্তে হত্যা করা হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং আমাকে জান্নাতে একত্রিত করবেন। তো সেই 12 জন হাওয়ারির মধ্যে সবচেয়ে ছোট যে ছিল, তিনি এই প্রস্তাব 3 বার গ্রহণ করেছেন। ঈসা আলাইহিস সালাম চাচ্ছিলেন বয়সে আরেকটু বেশি এমন কেউ হোক। তো এখান থেকেও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে বয়স আসলে কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না, যে আল্লাহ রাব্বুল আলামিন কাকে কখন কবুল করেন। অথচ এটা আমাদের সামনে অনেক সময় বড় হয়ে দাঁড়ায় অহংকারের কারণে, আভিজাত্যের কারণে, অথবা বংশীয় গরিমার কারণে। আমরা মনে করি যে ও বাচ্চা ছেলে, ও কি করবে। তো এজন্য কাউকে ছোট করে দেখা নয়, সকলকেই তার তার সম্মান দেওয়া এবং সকলকে সমান গুরুত্ব দেওয়া। কার মাঝে কি প্রতিভা আছে কে জানে। হ্যাঁ, মোহাম্মদ বিন কাসিম মাত্র 17 বছর বয়সে সিন্ধু জয় করেছেন। এই জন্য ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তার সাদৃশ্য তাদের সামনে তুলে ধরা হলো এবং তাকে হত্যা করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হত্যার পর পরবর্তীতে তো সেই ব্যক্তি তার আসল চেহারায় যখন চলে এলো, তখন তার সন্দেহে পড়ে গেল। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ইন্নাল্লাযিনা ইখতালাফু ফীহি, যখন তার সন্দেহে পড়ে গেল তখন তারা নিজেদের মধ্যে একটা বাকবিতণ্ডায় লিপ্ত হলো। কেউ বলছে যে না, আমরা ঈসাকে হত্যা করেছি, এখন এই রূপে এসেছে। কেউ বলছে যে না, এই রূপের তো তার সহযোগী ছিল, আমরা তাকেই হত্যা করেছি, এতক্ষণ আমরা ভুল দেখেছি। তো এই যে তারা বিরোধ, যে ব্যাপারটা নিয়ে তারা বিরোধিতা করলো বা নিজেদের মধ্যে মতবিরোধ করলো, আল্লাহ বলছেন লাফি শাক্কিম মিনহু, এটা শুধু মতবিরোধ নয়, বরং তারা নিজেরা এই ব্যাপারে সন্দেহে লিপ্ত হয়েছে। মা লাহুম বিহি মিন ইলম, এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই। তার মানে হচ্ছে জ্ঞানের বিপরীত শব্দ হচ্ছে শাক, সন্দেহ। লাফি শাক্কিম মিনহু, তারা এই ব্যাপারে সন্দেহের মধ্যে আছে। মা লাহুম বিহি মিন ইলম, তাদের কোনো জ্ঞান নেই। ইল্লা তিবা আদ-দন্না, সন্দেহের অনুকরণ করা ছাড়া। তাহলে জ্ঞান হচ্ছে নিশ্চিত ব্যাপার, এছাড়া যা কিছু আছে সমস্ত কিছু হচ্ছে সন্দেহ। তো নিশ্চিত কোন ব্যাপারটি? নিশ্চিত কোন ব্যাপারটি? যেটা স্রষ্টা জানাচ্ছেন, যেটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেটা হচ্ছে নিশ্চিত। এছাড়া বাকি যা কিছু আছে, যেটা আমরা এক্সপেরিমেন্ট করছি, এ সমস্ত কিছু ভুল হতে পারে, সমস্ত কিছুই ভিন্ন কিছু হতে পারে। আমরা একভাবে দেখছি, ব্যাপারটা তেমন নয়, ব্যাপারটা অন্যরকম। হ্যাঁ, রাতের অন্ধকার একটা ব্যাপারকে অন্ধকার দেখাচ্ছে, দিনের আলোতে সেটাকে অন্যরকম দেখাচ্ছে। যদি সূর্যের আলোর পরিবর্তে সূর্যের যে প্রকৃতি, এটার পরিবর্তে ভিন্ন কিছু আসতো, তাহলে সেই বস্তুটাকে হয়তো বা অন্যরকম দেখা যেত। যেমন একটা বস্তুকে আমরা লাল লাইটে একরকম দেখছি, সবুজ লাইটে একরকম দেখছি, তাহলে আসলে এই বস্তুর হাকিকত কি, এটা আমাদের পক্ষে বলা মুশকিল, যতক্ষণ না স্রষ্টা বলেন, যিনি সৃষ্টি করেছেন, তিনি বলছেন আমি এই বিষয়টাকে এভাবে সৃষ্টি করেছি। এটা হচ্ছে আহ মূল ব্যাপার। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীকে বলছেন জিনা, মানে চাকচিক্য, যার কোনো আসলে কোনো অস্তিত্ব নেই। আল্লাহ কাফেরদের আমলকে, তা যা কিছু করছে, এই যে আবিষ্কার, যা কিছু করেছে, গোটা বিশ্বকে আজকে লিড দিচ্ছে। হ্যাঁ, তা পৃথিবীকে কন্ট্রোল করছে, তা বিভিন্ন জায়গায় ক্ষমতার প্রয়োগ করছে, যাকে ইচ্ছে তাকে হত্যা করছে। আল্লাহ বলছেন আল্লাযীনা কাফারু আমালুহুম কাসরাবিন বিকিয়া, মরীচিকার মতো, এগুলো কোনো অস্তিত্ব থাকবে না, এগুলো সব মিশে যাবে, মৃত্যুর সাথে সাথে শেষ হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন একটা ব্যাপার বলছেন, সেটা হচ্ছে বাস্তবতা। আমরা আমাদের সমাজের প্রেক্ষিতে, আমাদের সময়ের পরিপ্রেক্ষিতে অনেক সময় অনেক ধরনের হীনম্মন্যতার মধ্যে ভুগি, যে ইসলামের এই বিধানটা যদি আমি এখন বলি, তাহলে বলবে যে এটা সেকেলে। তো যার ফলে আমাদের অনেক সময় অনেক দায়ীরা, আমাদের অনেক ভাইয়েরা অনেক সময় জাতে উঠবার চেষ্টা করে। তারা কি করে? আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন বিধানকে তারা তাদের মতো করে সমাজ যেভাবে গ্রহণ করবে, তার সোসাইটি যেভাবে মেনে নেবে, সেভাবে তারা উপস্থাপন করার চেষ্টা করে। এটা আসলে উচিত নয়। কারণ আপনি সমাজের চোখ দিয়ে কেন দেখবেন? আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেছেন আপনি সেভাবে বলুন। সমাজ ভুল করছে, কারণ সমাজ, সে তার অবস্থা অনুযায়ী, সে তার কালচার অনুযায়ী, সে তার পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী বিবেচনা করছে। কিন্তু এটা তো বাস্তবতা নয়। বাস্তবতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন সেটা। তো তারা তারা যেটা দেখলো, ওটা দেখে তারা সন্দেহে পড়ে গেল। একবার দেখলো ঈসা, একবার দেখছে হচ্ছে অন্য একজন। তো আল্লাহ বলছেন যে এই ব্যাপারে তাদের কোনো জ্ঞান নাই, সন্দেহ অনুকরণ করা ছাড়া। আমরা এখান থেকে বলছিলাম ইলম হচ্ছে সেটা যেটা নিশ্চিত ব্যাপার, আর ইলম দেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু জানিয়েছেন ততটুকু আমরা জানি, সেটা হচ্ছে ইলম।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুকু জানবার ক্ষমতা দেন নাই, যতটুকু আমরা জানতে পারি নাই, সেগুলো হচ্ছে সন্দেহ। আমাদের বিজ্ঞানীরা অনেক ধরনের থিওরি তারা উপস্থাপন করে, অনেক ধরনের হাইপোথিসিস তারা ড্র করে, এইগুলো আসলে কোনো বাস্তবতা নাই, তা ধারণা করছে, হতে পারে নাও হতে পারে। হ্যাঁ, এরকম অনেক কিছু আছে। কিন্তু এগুলোর পিছনে পড়ে, এগুলোর পিছনে ছুটে আমরা যদি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যাই, এগুলোকে জ্ঞান মনে করতে শুরু করি, তখনই আমরা বিভ্রাটে পড়ে যাই। যেটা হয়েছে, জ্ঞানের আলোচনা করা হচ্ছে, জ্ঞান নিয়ে তর্ক হচ্ছে, বিতর্ক হচ্ছে, উন্নতি নিয়ে, উৎকর্ষ নিয়ে প্রতি বছর কোটি কোটি টাকা বাজেট দেওয়া হচ্ছে। কিন্তু এই কোটি কোটি টাকা বাজেটের মধ্যে যেটা প্রকৃত অর্থে জ্ঞান, প্রকৃত অর্থে ইলম, যে ইলম আমাকে এই বিশ্ব জগৎ সম্পর্কে আমাদেরকে জানাবে, আমাদের বাস্তবতা সম্পর্কে আমাদেরকে জানাবে, আমাদেরকে আমাদের স্রষ্টার সাথে সাথে সম্পর্ক সৃষ্টি করবে, আমাদের সুখ শান্তি, কোন পথে চললে সুখ শান্তি আসবে সেটা জানাবে, এবং মৃত্যুর পরে যে একটা অনন্ত জীবন আছে, যেই জীবন সম্পর্কে আমাদেরকে জ্ঞান দিবে, সেটা আমাদের এই পাঠ্যপুস্তক, আমাদের এই শিক্ষা ব্যবস্থা সেটা করতে ব্যর্থ হচ্ছে। কারণ হচ্ছে আমরা এই সন্দেহের পিছনে ছুটেছি। সন্দেহ, এটা আসলে কোনো ভিত্তি নেই। আল্লাহ সম্পর্কে, যিনি স্রষ্টা, যিনি ছিলেন, যিনি থাকবেন, যিনি আমাদেরকে এনেছেন, তার সম্পর্কে কতটুকু জ্ঞান দেওয়া হচ্ছে? সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পৃথিবীতে যিনি প্রেরিত দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সম্পর্কে কতটুকু জ্ঞান দেওয়া হচ্ছে? আমাদের এই পৃথিবীতে চলার জন্য যে জীবন ব্যবস্থা, দিন, সেই দিন সম্পর্কে আমাদেরকে কতটুকু জ্ঞান দেওয়া হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন জানবার জন্য যে কোরআন দিয়েছেন, সেই কোরআনকে কতটুকু শিক্ষা দেওয়া হচ্ছে? এবং এই মৃত্যু যে আমাদের শেষ নয়, এটার পরেও যে একটা জগৎ আছে, যেটা আমাদের আলটিমেট গোল হওয়া উচিত, সেই পরকাল সম্পর্কে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কতটুকু শিক্ষা দিচ্ছে? তাহলে যেটা আসলে জ্ঞান, সে সম্পর্কে আমাদের শিক্ষা ব্যবস্থা শূন্যের কোটায়, এবং আমাদেরকে এমন কিছু বিষয় শেখানো হচ্ছে যেটা আসলে সন্দেহ ছাড়া ভিন্ন কিছু নয়। ইল্লাত্তিবা আযন, সন্দেহের অনুকরণ। অমা কাতালুহু ইয়াকিনা, যা হোক, তারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তারা ঈসাকে নিশ্চিতভাবে হত্যা করেনি। বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ঈসাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে উঠিয়ে নেওয়া হয়েছে, আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন। ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা, আর আল্লাহর পক্ষে সবই সম্ভব, কারণ তিনি মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাবান। ওয়া ইন্না মিন আহলিল কিতাবি ইল্লা লা ইউমিনান্না বিহি ক্বাবলা মাউতি, এরপর আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে এবং ঈসাইদেরকে সতর্ক করছেন যে আজকে ঈমান আনছো না, আজকে বিশ্বাস করছো না, ঈসা যে দাওয়াত দিয়ে গিয়েছেন, তোমরা দাবি করছো ঈসাকে, ইহুদিরা বলছে ঈসা আল্লাহর নবী না, অথবা যারা বলছে আল্লাহর নবী, তোমরা তোমাদের মতো করে ঈসাকে মানছো। একদল বলছে যে ঈসা আল্লাহর পুত্র, আরেক দল বলছে ঈসা কোনো নবী না, নাউযুবিল্লাহ। তো আল্লাহ বলছেন যে ঈসা আসলে যে কথা বলেছেন, সেই কথার প্রতি তোমরা একটা সময় ঈমান আনবে, কিন্তু তখন আর সময় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইন্না মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের মধ্য থেকে যারা আছে সকলেই ইল্লা লা ইউমিনান্না বিহি, ঈসার প্রতি ঈমান আনবে ক্বাবলা মাউতি, মৃত্যুর পূর্বে। মৃত্যুর পূর্বে ঈমান আনবে মানে কি? সেই মুহাম্মদ সাল্লাল্লাহু, এটা এমন নয় একটা দল এভাবে এই আয়াতটাকে ব্যাখ্যা করার চেষ্টা করে যে আহলে কিতাব যারা হবে, এরা অবশ্যই ঈসার প্রতি ঈমান আনবে তার মৃত্যুর পূর্বে। ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে তারা তার প্রতি ঈমান আনবে, পৃথিবীতে আসার পরে মৃত্যুবরণ করার আগে ঈমান আনবে, এমন ব্যাপারটা আসলে এমন নয় এই আয়াতের অর্থ। হ্যাঁ, তো এটা খ্রিস্টানরা বলে আমাদের সরল মনা মুসলিমদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তারা বলে যে মূলত ঈসাই মুসলিম হচ্ছে প্রকৃত অর্থে মুসলিম, বাকি যারা আছে তারা আসলে সঠিক পথে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ঈসা মৃত্যুবরণ করার আগেই সবাইকে ঈসার প্রতি ঈমান আনতে হবে, সমস্ত আহলে কিতাব তার প্রতি ঈমান আনবে। সুতরাং তোমরা যত আগে ঈমান আনবে তত দ্রুত তোমাদের মুক্তি। এইভাবে তারা ব্যাখ্যা করার চেষ্টা করে। আসলে এখানে ব্যাপারটা হচ্ছে যে আহলে কিতাবরা ঈসার প্রতি অবশ্যই ঈমান আনবে তার মৃত্যুর আগে। মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের কথা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। হ্যাঁ, যখন তার জান কবজ করতে এলো মালাকুল মাউত, যখন সে পানির মধ্যে হাবুডুবু খাচ্ছিল লোহিত সাগরে, তখন সে বলল যে আমি আমানতু বিরব্বি হারুন ও মুসা, আমি হারুন এবং মুসার রবের প্রতি ঈমান এনেছি। তখন ফেরেশতাগণ বললেন, আল আন, এখন, আল আন, এখন, ওয়াকাদ আসাইতা মিন ক্বাবলু, অথচ ইতিপূর্বে তুমি অস্বীকার করেছো, নাফরমানি করেছো। তার মানে হচ্ছে যে মৃত্যুর আগের মুহূর্তের ঈমান গ্রহণযোগ্য নয়। মৃত্যুর আগে যারা কাফের, তারাও বোঝে যে আমরা যা কিছু করেছি, কারণ সে কি কি করেছে একটা চিত্র তার সামনে চলে আসে। সে যে সত্যটাকে অস্বীকার করেছে, সে যে মিথ্যাটাকে গ্রহণ করেছে, হ্যাঁ, এজন্য যে মালাকুল মাউতকে এই যে ভয়ঙ্কর রূপে সে দেখতে পাচ্ছে, সে জাহান্নামকে দেখতে পাচ্ছে, হ্যাঁ, তখন সে বুঝতে পারে যে আমার কোনটা ভুল, কোনটা ঠিক। পৃথিবী বাস্তবতা তখন তার বুঝে আসে। এই পুঁজিবাদী শিক্ষা ব্যবস্থা আমাদেরকে কি শিখিয়েছে? আমাদেরকে দুনিয়াতে অর্থ করতে হবে, গাড়ি ঘোড়া, পড়ালেখা করে যে গাড়ি ঘোড়ায় চলে সে,
আমাদের পড়ালেখা করতে হবে, বেশি টাকা আর্ন করতে হবে, আমাদেরকে গাড়ি করতে হবে, আমাদেরকে বাড়ি করতে হবে। দেখা গেল যে অনেক বড় অফিসার থাকলো, অনেক কিছু হলো, চাকরি বাকরি করলো, যে কিছুই করতে পারলো না সারা জীবনে, আহারে আফসোস। পড়ালেখা করলো ভালো জায়গায়, বিদেশ থেকে সে ডিগ্রি নিয়ে এলো, ভালো চাকরি করলো, কিন্তু সে একটা গাড়ি করতে পারে নাই, একটা বাড়ি করতে পারে নাই, আহারে আফসোস, তার কিছুই হলো না। এটা হচ্ছে আমাদের সমাজ আমাদেরকে এটা শেখাচ্ছে। কিন্তু ওই যে বললাম, এগুলো হচ্ছে ধারণা, এগুলো সন্দেহ, যে বাস্তবতা আমাদের কাছে মনে হচ্ছে এই পৃথিবী খুবই বাস্তব, এজন্য আমাকে অনেক শ্রম দিতে হবে। তো যখন মৃত্যু চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বাস্তবতা দেখিয়ে তারপর তার জান কবজ করবেন। তো যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করছেন, যখন মানুষের মৃত্যুর সময় এসে যায়, তখন সে বলে, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি আমাকে আরেকটু সময় দেন, একটু একটু অবকাশ দেন আমাকে, ফাআসাদ্দাকা, আমি আমার সমস্ত সম্পদ দান করে দিব। তো এতদিন সে যে সম্পদগুলো সংরক্ষণ করেছে, সঞ্চয় করেছে, ব্যাংক ব্যালেন্স করেছে, হ্যাঁ, সংরক্ষণ করেছে, মৃত্যুর আগ মুহূর্তে কি এমন হলো যে সে তখন বলছে যে আমাকে একটু অবকাশ দেন, লাআসাদ্দাকা, আমি সব দান করে দেব, ওয়াকুম মিনাস সালিহিন, এবং সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আসলে মৃত্যুর আগ মুহূর্তে এই মানুষটাকে এই পৃথিবীর বাস্তবতা দেখানো হচ্ছে, এই মানুষটাকে পৃথিবীর বাস্তবতা তার চোখের সামনে তুলে ধরা হচ্ছে। হ্যাঁ, তো যার ফলে সে বুঝতে পারছে যে এই পার্থিব জগৎ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যুখরুফুল হায়াত দুনিয়া, পার্থিব জীবনের এই সম্পদ, এই সন্তান সন্ততি সবই হচ্ছে চাকচিক্য, আর কিছু না। তো তখন এই চাকচিক্যতা তার বুঝে আসে, তখন সে এই চাকচিক্যকে কিভাবে অ্যাসেট করা যায় সে দেখতে পায়, যদি এটা আমি সাদাকা করি তাহলে এটা আমার অ্যাসেট হয়ে থাকবে। তখন সে দান করার জন্য উঠে পড়ে লাগে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে থাকে, হে আল্লাহ, আপনি আমাকে একটু অবকাশ দেন, আমি দান করে ফেলি। কিন্তু তাকে অবকাশ দেওয়া হবে? অবকাশ দেওয়া হবে না, কারণ সে সময় তাওবা গ্রহণযোগ্য নয়, সে সময়ের আমল গ্রহণযোগ্য নয়, সে সময়ের ওসিয়ত গ্রহণযোগ্য নয়। সে সময় যদি কেউ বলে এটা আমি দান করে দিলাম, সেটা গ্রহণ করা হবে না। সেই সময় ব্যক্তি যে ওসিয়ত করবে সেই ওসিয়ত গ্রহণ করা হবে না। সমস্ত কিছু সময় অলরেডি পার হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে গেছে, তখন আর পরীক্ষার সময় নেই, তখন অলরেডি সে উত্তর দেখতে পাচ্ছে। উত্তরপত্র দেখার আগ পর্যন্ত পরীক্ষা, তখন সে অলরেডি উত্তরপত্র দেখতে পাচ্ছে, তখন এটা গ্রহণ করা হবে না। ঠিক একইভাবে যারা ঈসা আলাইহিস সালামকে অস্বীকার করেছে, ঈসা আলাইহিস সালাম আনিত বিধানকে অস্বীকার করেছে, এক ইলাহকে অস্বীকার করেছে, বাড়াবাড়ি করে অথবা ছাড়াছাড়ি করে। বাড়াবাড়ি করেছে খ্রিস্টানরা, যারা বলছে ঈসা আল্লাহর পুত্র, তারাও অস্বীকার করছে, কারণ তিনি তো বলছেন না আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। হ্যাঁ, আবার যারা মানে ছাড়াছাড়ি করছে, বিদ্বেষ পোষণ করছে ইহুদিরা, তারাও অস্বীকার করেছে। তো দুই শ্রেণী ঈসা আলাইহিস সালাম আনিত সঠিক বিধানের উপরে বিশ্বাস করবে। সে দেখবে যে আসলে আমি যা করেছি, যা বিশ্বাস করেছি, সেটা আমাকে মুক্তি দিতে পারে নাই, তার কারণ হচ্ছে যে ঈসা আলাইহিস সালাম আনিত এই বিধানকে আমি অস্বীকার করেছি। তখন সে দেখতে পাবে কবলা মাউতি, তার মৃত্যুর ঠিক আগ মুহূর্তে পূর্বে, কিন্তু তখন তার এই ঈমান আর কোনো কাজে দিবে না। ওয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহিদা, আমার এই কথার, আমার এই ব্যাখ্যার, খ্রিস্টানরা যে ব্যাখ্যা করে তার বিপরীতে আমি যে কথাটি বললাম, যে প্রতিটি মানুষ মৃত্যুর আগে ঈমান আনবে, এমন নয় যে ঈসা আলাইহিস সালামের মৃত্যুর কথা এখানে বলা হয়েছে সকলেই তার প্রতি ঈমান আনবে, হ্যাঁ, ঈসা আলাইহিস সালামের অনুসারী হবে, সেটা এখানে বলা হয়নি। এই কথার প্রমাণ হচ্ছে দ্বিতীয় অংশ, ওয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, ইয়াকুনু আলাইহিম, ঈসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে হবেন শাহিদা, সাক্ষ্য প্রদানকারী। ইয়াকুনু হবেন আলাইহিম, তাদের বিরুদ্ধে। বিরুদ্ধে কেন যাবেন? যদি ঈমান আনেই তার প্রতি বিরুদ্ধে কেন যাবেন? কারণ হচ্ছে যখন ঈমান আনার কথা তখন ঈমান আনে নাই। শাহিদা, সাক্ষ্য প্রদানকারী। কিয়ামতের দিন ঈসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবেন, তাদের পক্ষে কোনো সুপারিশ করবেন না। নবীগণ হয় পক্ষে সুপারিশ করেন, নয়তো বিপক্ষে সাক্ষ্য দেন। পক্ষে সুপারিশ করা মানে কি? মানে হচ্ছে হে আল্লাহ, আপনি তাকে ক্ষমা করে দেন। যেমনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন উম্মতের জন্য। কোন উম্মতের জন্য? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার মাঝে নিজের শ্রেষ্ঠত্ব খুঁজে পেয়েছে, নিজের সম্মান খুঁজে পেয়েছে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে চেয়েছে, সে, হ্যাঁ, যে মনে করবে যে আমি মুহাম্মদের উম্মত হব, লজ্জা পায়, তার আদর্শ মানতে লজ্জা পায়, সংকোচ বোধ করে, এটা কি চলে, এটা কিভাবে করব, হ্যাঁ, যেই সংকোচ গুলো বোধ করে, যে ঈসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত আদর্শকে ধারণ করতে লজ্জা বোধ করে, সে কি করে কিয়ামতের দিন তার উম্মত হিসাবে সুপারিশ প্রাপ্ত হবে? তো সুপারিশ প্রাপ্তির জন্য জরুরি বিষয় হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে দুটি বিষয় বলেছেন। একটা হচ্ছে ওয়ালা ইয়াশফাউনা ইল্লা লিমান ইরতাদা, আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য সন্তুষ্ট হবেন বা যার জন্য রাজি হবেন, তার জন্য ছাড়া ভিন্ন কারোর জন্য কোনো সুপারিশকারী সুপারিশ করবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করবেন,
যার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশের অনুমতি দিবেন। আর দ্বিতীয় হলো যে যাকে সুপারিশের অনুমতি দেওয়া হবে, মাংদাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি, হ্যাঁ, যেটা আমরা সূরা আয়াতুল কুরসির মধ্যে যেটা আমরা সবসময় বলে থাকি যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া কে আছে যে সুপারিশ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি লাগবে সুপারিশ করার জন্য। তো সেই অনুমতি তো অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাবেন, কিন্তু যার জন্য সুপারিশের অনুমতি দেওয়া হবে শুধুমাত্র তিনি তার জন্য সুপারিশ করবেন, শুধুমাত্র তার জন্য করবেন। তো এটাই হচ্ছে ব্যাপার। নবীগণ হয় পক্ষে সুপারিশকারী হবেন, নয়তো বিপক্ষে সাক্ষী দিবেন। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রচন্ড কান্না করছেন এই আয়াত তেলাওয়াত করার সময়, রাতে তেলাওয়াত করছিলেন সালাতের মধ্যে, আর একই আয়াত বারবার পড়ছেন আর তেলাওয়াত করছেন। হ্যাঁ, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ। প্রত্যেক উম্মত থেকে যখন একজন করে আমি সাক্ষ্য আনবো, কে? সেই নবী, ওই উম্মতের। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতির কাছে একজন করে নবী প্রেরণ করেছেন। মা মিন উম্মাতিন ইল্লা কাদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। প্রত্যেক উম্মতের মধ্যেই কোনো না কোনো রাসূল এসেছেন। তো একজন করে সাক্ষ্য প্রদানকারী আনবেন যে আমি যে বিধান দিয়েছিলাম তুমি কি তাদের কাছে পৌঁছাও নাই? তারা বলবে যে হ্যাঁ পৌঁছেছি। সেই নবী বলবেন পৌঁছেছি। তখন সেই উম্মতের আর এ কথা অস্বীকারের সুযোগ থাকবে না যে হে আল্লাহ আমি জানতাম না তাই মানি নাই, হে আল্লাহ আমি তোমাকে চিনি নাই তাই বিশ্বাস করি নাই, এ কথা বলার সুযোগ থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেক জাতি থেকে আমি একজন করে সাক্ষ্য প্রদানকারী আনবো, ওয়াজিনা বিকা আলা হাউলাই শাহিদা, আর তোমাকে এদের বিরুদ্ধে যারা তোমাকে অস্বীকার করছে সাক্ষ্য প্রদানকারী হিসেবে আনবো। তো যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে সুপারিশকারী, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপরদিকে বিরুদ্ধে সাক্ষ্য প্রদানকারী। তো আমরা এমন কোন আমল যেন না করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এমন কোন কাজ যেন না করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিয়ে আমাদের আচরণ যেন এমন না হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পক্ষে সুপারিশ না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জান্নাতের জন্য সুপারিশ না করে আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আজকে আসেন, এসে বলেন যে বলো হে বলো তোমরা যারা আমার উম্মত দাবি করেছো, তোমরা যারা আমার উম্মত দাবি করেছো, তোমরা যারা আমার উম্মত দাবি করেছো, বলো যে ফিলিস্তিনে হাজার হাজার শিশুকে রক্তাক্ত করা হয়েছে, হত্যা করা হয়েছে, এমন ভাবে হত্যা করা হচ্ছে যে তাদের দেহকে আলাদা করা যাচ্ছে না কোনটা কার দেহ। এমন ভাবে হত্যা করা হয়েছে, এমন ভাবে বোম্বিং করা হয়েছে মসজিদে, আল্লাহ সুবহানাহু আমার রবের ইবাদত করছিল তারা, এমন ভাবে হত্যা করা হয়েছে কোনটা কার দেহ আলাদা করা যাচ্ছে না। তো কিভাবে লাশ বন্টন করা হচ্ছে? যে মাংস মেপে মেপে, যার ওজন যার বয়স এত তার জন্য এতটুকু মাংস বরাদ্দ। তো মাংস কেজি করে করে এক একজনকে লাশ বুঝে দেওয়া হচ্ছে, এটা তোমার ভাইয়ের লাশ, এটা তোমার চাচার লাশ, এটা তোমার ভাইয়ের লাশ, শিশুর জন্য এই কয় কেজি মাংস। হ্যাঁ, এভাবে লাশ নিয়ে যাওয়া হচ্ছে ব্যাগে করে। যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন যখন একত্রিত করবেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করবেন আমার এই উম্মতের জন্য তোমার অনুভূতি কি ছিল, সেদিন আমরা কি জবাব দিব? সেদিন আমাদের জবাব কি হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানাহ চাওয়া, এমন কোন কর্ম যদি আমরা না করি, এমন যেন কর্ম যেন আমাদের দ্বারা না হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে অস্বীকার করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মার উপর নির্যাতন করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে কোনো নারী নির্যাতিত হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত বিধানকে বিকৃত করা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন একটি বিষয় নিয়ে উপহাস করা হচ্ছে, আর আমরা শান্তিতে খাচ্ছি ঘুমাচ্ছি, আমরা শান্তিতে আমাদের মতো করে দিন যাপন করছি, এমন যেন না হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ঈসা আলাইহিস সালাম কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদানকারী হবেন। ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন, ফাবিযুলমিন মিনাল্লাযীনা হাদু, যারা ইহুদি তাদের জুলুমের কারণে, তাদের এরকম বারবার হটকারিতার কারণে, জুলুম মানে কি পাপ, সবচেয়ে বড় জুলুম হচ্ছে শিরিক, কারণ এটা সবচেয়ে বড় পাপ। তারা একবার বাছুরকে গ্রহণ করলো, একবার ঈসা আলাইহিস সালামের সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণ করে বলল যে তুমি এবং তোমার রবকে লড়াই করো, আরেকবার তারা ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের সাথে ধৃষ্টতাপূর্ণ আচরণ করলো, আরেকবার তারা হারুন আলাইহিস সালামের সঙ্গে দুর্ব্যবহার করলো, হত্যার জন্য তাকে উদ্ধত হলো, তারা বহু নবীগণকে হত্যা করলো। হ্যাঁ, তারা বলে বসলো যে আল্লাহকে দেখাও, আল্লাহকে না দেখাইলে আমরা ঈমান আনবো না, এই ধরনের ধৃষ্টতাপূর্ণ কথা তারা বললো। হ্যাঁ, তারা আবার আল্লাহ তাদেরকে বললেন জনপদে তোমরা নত হয়ে প্রবেশ করো, সিজদাবনত হয়ে প্রবেশ করো, তারা ধৃষ্টতার সঙ্গে প্রবেশ করলো। এইভাবে তাদের জুলুমের কথা যদি বলা হয় শেষ করা যাবে না। এই সমস্ত কারণে আল্লাহ বলছেন হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন, বেশ কিছু উত্তম বস্তু
যেটা উত্তম, বস্তুটি উত্তম, সকলের জন্য হালাল ছিল, এই উম্মতের জন্য হালাল, কিন্তু আমি তাদের জন্য হারাম করে দিয়েছিলাম। ওয়াহিল্লাত লাহুম, যা অন্যদের জন্য হালাল ছিল আগে বা তাদের জন্য হালাল ছিল, এগুলোকে হারাম করে দিয়েছিলাম। ওয়াবিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা, আর আল্লাহর রাস্তা থেকে বহু মানুষকে ফিরিয়ে দেওয়ার কারণে, বাধাগ্রস্ত করার কারণে আমি তাদের উপরে এই শাস্তি আরোপ করেছিলাম, তারা এই ফসল খেতে পারবে না। তার মধ্যে একটা হচ্ছে ওই যে শনিবারের দিন মাছ ধরা, মাছ খাওয়া। তো শনিবার দিন মাছ খেলে সমস্যা কোথায়, মাছ ধরলে সমস্যা কোথায়? কিন্তু এটা হচ্ছে তাদের বিরুদ্ধাচরণ, তাদের অবাধ্যতার কারণে এটা ছিল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য একটা পানিশমেন্ট। উট খাওয়া নিষিদ্ধ ছিল তাদের জন্য, এটা আরেকটা পানিশমেন্ট। এভাবে বেশ কিছু উত্তম বস্তু যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল করেছেন, যেগুলোকে তাদের জন্য হারাম করে দেওয়া হয়েছিল। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের আরেকটা গুরুতর অন্যায় হচ্ছে আখদিহিমুর রিবা, সুদ গ্রহণ করা। আচ্ছা, এই যে যে জুলুমগুলোর কথা বলা হলো, এগুলো কি আমাদের সমাজে নাই? আমাদের সমাজে মুসলিম দাবি করছে ঘরে পুতুল আনছে, মুসলিম দাবি করছে মূর্তির পক্ষে কথা বলছে, মুসলিম দাবি করছে শিরকের পক্ষে কথা বলছে, মুসলিম দাবি করছে ইসলামটাকে জায়গায় জায়গায় সে অস্বীকার করছে। হ্যাঁ, তারপরে কি সুদ গ্রহণ করছে, ওয়াকদিহিমুর রিবা, সুদ গ্রহণ করছে। যদি আপনি দেখেন যে মসজিদে যত মুসল্লি আছে তার মধ্যে কত পার্সেন্ট সুদ খায়, আপনি সেখানে বড় একটা অংশ পাবেন যারা সুদখোর, যারা ব্যাংকে চাকরি করে টাকা নিচ্ছে, যারা ব্যাংকে টাকা রেখে লাভ নিচ্ছে। হ্যাঁ, যারা মানুষের কাছে ঋণ দিয়ে লাভ নিচ্ছে, বিশাল বিশাল দাড়ি, হয়তো বা টুপি পরে, পাগড়ি পরে, কিংবা বোরকা পরে, হাত মোজা পা মোজা পড়ছে, কিন্তু সে কি খাচ্ছে? সুদ খাচ্ছে। আখদিহিমুর রিবা, এটা ইহুদিদের একটা অভ্যাস। এই যে প্রতিশ্রুতি ভঙ্গ করা, তারপরে ধৃষ্টতাপূর্ণ আচরণ করা, এগুলো যেমন ইহুদিদের অভ্যাস, আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেওয়া, এটা যেমন ইহুদিদের একটা অভ্যাস। এবং এই অভ্যাসটা রব্বুল আলামিন মুশরিকদের ক্ষেত্রেও বলেছেন। ঠিক একইভাবে আরেকটা অভ্যাস হচ্ছে সুদ গ্রহণ করা, আখদিহিমুর রিবা। ওয়াকাদ নুহু আনহু, অথচ এই সুদ গ্রহণ করতে তাদেরকে নিষেধ করা হয়েছিল। ওয়াকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, এবং তাদের আরেকটা অন্যায় হচ্ছে তারা মানুষের সম্পদকে অন্যায়ভাবে ভক্ষণ করে। আমাদের সমাজে কি চলছে? যে যার মাল যতটুকু ভক্ষণ করতে পারে। আপনি কাউকে ঋণ দিয়েছেন, ঋণ নেওয়ার পর সেই টাকাটা তার হয়ে গেছে, এখন আর সে এটা অনুভব করছে না, এই টাকাটা আপনার ছিল, আপনাকে আগে ফিরিয়ে দিতে হবে, তারপর তার অন্য প্রয়োজন পূর্ণ করতে হবে। দেখা যায় সে বিলাসিতাপূর্ণ জীবনযাপন করছেন, আপনার এই টাকাটা আপনি সংরক্ষণ করে রেখেছিলেন, চিকিৎসা প্রয়োজন, চিকিৎসার সময় এসেছে, কিন্তু সে এই টাকাটা আপনাকে আর দিচ্ছে না। সে কি করছে? সেই টাকাতে ফার্নিচার কিনছে। আপনার প্রয়োজন, আপনার টাকা, কিন্তু সে কি করছে? ফার্নিচার কিনছে। আপনাকে যে আদায় করতে হবে সেই প্রয়োজন বোধটুকু তার মধ্যে নাই। হ্যাঁ, তারপরে কিছু কাজ করতে যাবেন কোন একটা অফিসে, আপনাকে বলা হচ্ছে বকশিশ দেন, মানে সুদ, ঘুষ দেন। আকলিহিম আমওয়ালান নাস বিল বাতিল, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা, মানে হচ্ছে আমরা এমন একটা সমাজের মধ্যে আছি যেই সমাজে বনি ইসরায়েলের এমন কোনো অভ্যাস নাই যে অভ্যাস আমাদের মধ্যে নাই। তো আমরা একবার হাসনাকে গালি দেই, আমরা একবার খালিদাকে গালি দেই, আমরা একবার উপদেষ্টাদেরকে গালি দেই। তো সেদিন আমি আসলে মজা করেই বলছিলাম, কিন্তু এটা বাস্তবতা। জাতি যদি হয় বনি ইসরায়েল, জাতি যদি হয় বনি ইসরায়েল, তাহলে মুসার মতো নবী এলেও মুক্তি নাই। জাতি যদি বনি ইসরায়েল হয়, তাহলে মুসার মতো নবী এলেও মুক্তি নাই। মুসা এসেছেন, কিন্তু তারপর তাদেরকে তিহ ময়দানে 40 বছর, আর বাইনা সানা ইয়াতিহুনা ফিল আরদ, 40 বছর তাদেরকে উদ্ভ্রান্ত হয়ে ঘুরতে হয়েছে। কেন? কারণ তারা মুসা আলাইহিস ইসলাম আনিত বিধানকে মানে নাই। হ্যাঁ, মানে নাই। রাস্তায় ফাঁকা পেয়েছে, রং সাইড দিয়ে গাড়ি ঢুকিয়ে দিয়েছে, তো জ্যাম হবে না তো হবে কি? শুক্রবার দিন গোটা রাস্তা খালি, কিন্তু দেখা যাচ্ছে যে বাস সে রাস্তার মাঝখানে মাঝখানে গাড়ি থামাচ্ছে। এমন না যে রাস্তার পাশে থামাচ্ছে, মাঝখানে থামাচ্ছে। কারণ কি? কারণ যেহেতু যাত্রী কম, তাকে যাত্রী তুলতে হবে। আর এই যাত্রী যদি সে পাশে দাঁড়িয়ে তোলে, তার আগে আর একটা বাস চলে যাবে। এই জন্য সে মহাসড়ক সমগ্র রাস্তা বন্ধ করে এরপর সে যাত্রী তুলছে এবং সে দাঁড়িয়ে আছে। তো পিছনে প্রাইভেট কার থেকে শুরু করে, হুন্ডা থেকে শুরু করে সমস্ত কিছু জ্যামে আটকে আছে। তো এটা হচ্ছে আমাদের বাস্তবতা। তো আপনি কয়জন ড্রাইভারকে ধরবেন? শুধু এটা কি ট্রাফিকের দোষ? তো ট্রাফিকের দোষ না। হ্যাঁ, এটা গোটা জাতিটাই আমরা দূষিত হয়ে গেছে। তো দেখা যাচ্ছে যে ওমরার টিকিট হুট করে 15,000 টাকা বেড়ে গেছে। কেন? সিন্ডিকেট কোটি কোটি টাকাতে তারা টিকিট গুলো বুক করে রেখেছে। তো এই জাতি শুধুমাত্র বাংলাদেশে না, এরা এই সৌদি মক্কা মদিনাতে পর্যন্ত এরা সমস্ত হোটেল এরকম কুক্ষিগত করে রেখেছে, দাম বাড়িয়ে ফেলছে। কারা? বাঙালিরা করছে। তো মূল ব্যাপারটা হচ্ছে, জাতি যদি হয় বনি ইসরায়েল, তাহলে মুসার মতো নবী এলেও মুক্তি নাই। তো এমন কোন অভ্যাস নাই, এমন কোন বদ অভ্যাস নাই যেটা বনি ইসরায়েলের মধ্যে ছিল আর সেটা হচ্ছে আমাদের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হেফাজত করেন। তো ওয়া'তাদনা লিল কাফিরিনা মিনহুম আযাবান আলীমা, আল্লাহ বলছেন আমি তাদের মধ্য থেকে যারা কাফের, ঈমান আনে নাই, তাদের জন্য আমি প্রস্তুত করেছি যন্ত্রণাদায়ক আযাব।
কিন্তু তাদের মধ্য থেকেও কিছু ভালো মানুষ আছে, লাকিন রাসিখুনা ফিল ইলমি মিনহুম, তাদের মধ্য থেকে যারা প্রকৃত জ্ঞানের অধিকারী, গভীর জ্ঞানের অধিকারী। রাসিখ মানে কি? প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত জ্ঞানের অধিকারী, মানে যাদের জ্ঞানের গভীরতা আছে। প্রতিষ্ঠিত সেটাই হয় যেটার গভীরতা থাকে, যেটা মাটির নিচে স্থাপিত হয়। তো যাদের জ্ঞানের গভীরতা আছে তারা ওয়াল মুমিনুনা, এবং অন্যান্য মুমিনগণ ইউমিনুনা, ঈমান আনে, বিমা উনজিলা ইলাইকা, তোমার প্রতি যে কিতাবকে নাজিল করা হয়েছে, অমা উনজিলা মিন ক্বাবল, এবং ইতিপূর্বে নবীগণের উপর যে কিতাব নাজিল করা হয়েছে তার উপর। যেমন ইহুদীদের মধ্য থেকে আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার জামাত যারা ছিল, তার অনুসারী যারা ছিল, সমগ্র জামাত তার অনুসারীরা, যেমন আমাদের একজন আলেম থাকেন, শায়েখ থাকেন, তার কিছু অনুসারী থাকে, তার সাথে একটা জামাত থাকে যা তার পরামর্শ অনুযায়ী চলে। তো আব্দুল্লাহ বিন সালাম যখন ইসলাম গ্রহণ করলেন, ঈমান আনলেন, তখন তার সঙ্গে যারা ছিল তারাও ঈমান এনেছিল। তো এইভাবে যারা প্রকৃত জ্ঞানের অধিকারী থাকে তারা ঈমান নিয়ে আসে তোমার প্রতি যে কিতাবকে নাজিল করা হয় সেই কিতাবের উপরে, এবং ইতিপূর্বে যে কিতাবগুলো নাজিল করা হয়েছে তাওরাত ইনজিল সেগুলোর উপরে। হ্যাঁ, তো এই শ্রেণী ছাড়া বাকি যারা আছে, আল্লাহ বলছেন সে সমস্ত কাফেরদের জন্য আমি যন্ত্রণাদায়ক আযাবকে প্রস্তুত করেছি। তো আল্লাহ বলছেন যে লাকিন রাসিখুনা ফিল ইলমি মিনহুম, যারা প্রকৃত জ্ঞানের অধিকারী, ওয়াল মুমিনুন, এবং যারা মুমিন, ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবল, তারা তোমার প্রতি অবতীর্ণ কিতাবকে ঈমান আনে, বিশ্বাস করে, এবং তোমার পূর্বে যে কিতাবগুলো নাজিল করা হয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস রাখে। আর কারা? অল মুকিমিনাস সালাত, যারা সালাত কায়েম করে। এটা অবশ্যম্ভাবী, সালাত কায়েম করতে হবে। তো মুমিনগণ বলার আগে কি বলছেন? ইলমের গভীর জ্ঞানের অধিকারী। অনেক গভীর জ্ঞান না থাকলে আসলে এই যে ছল চাতুরিগুলো, এই যে ভ্রান্তগুলো, মিথ্যাগুলো যত ভাবে আমাদের সমাজে সমাজে আসছে, সেগুলোকে আমরা আলাদা করতে পারবো না। হ্যাঁ, সমাজে নতুন নতুন থিওরি আসছে, নতুন নতুন মিথ্যা নিয়ে আসছে, নতুন নতুন তাগুত আত্মপ্রকাশ করছে। এই সমস্ত কিছু থেকে বাঁচতে হলে, দাজ্জালের ফিতনা থেকে যদি আমাদেরকে আমরা বাঁচতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই গভীর জ্ঞানের অধিকারী হতে হবে। সুতরাং এ কথা বলার সুযোগ নেই আমি জেনারেল পড়াশোনা করেছি, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি স্কুলে পড়ুয়া, আমি জেনারেল পড়ুয়া, আমি জানি না, আমি বুঝি নাই, আমি শিখি নাই, আমি কোরআন পড়তে পারি না, আমি কোরআন বুঝতে পারি না, এই কথা বলার আসলে কোনো সুযোগ নাই। আমাদের সকলকেই আমরা এখন যে যে লেভেলে আছি সেখান থেকে আমাদেরকে চেষ্টা করে এগিয়ে আসতে হবে। ওয়াল মুকিমিনাস সালাত, আর কি করতে হবে? সালাত কায়েম করতে হবে। সালাত কায়েমকারী, ওয়াল মুতুনা যাকাত, যাকাত আদায়কারী, ওয়াল মুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি যারা বিশ্বাস রাখে সেই বিশ্বাস স্থাপনকারী, উলাইকা সানুতিহিম আজরান আযীমা, তাদেরকে আমি বিরাট প্রতিদান দিব। যারা অস্বীকার করবে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব, আর বিরাট প্রতিদান কাদের জন্য? এই গুণগুলো সমন্বয় থাকতে হবে। গভীর জ্ঞান থাকা লাগবে, ঈমান আনতে হবে। মানে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে তো বিধানের প্রতি ঈমান না, পূর্ববর্তী কিতাব সমূহের প্রতি ঈমান। এমন না যে ইহুদিদেরকে বিদ্বেষ পোষণ করছেন, করতে করতে তাদের নবীকে, ইহুদি মানে মুসা আলাইহিস সালামকে পর্যন্ত আপনি বিদ্বেষ পোষণ করবেন না, সেই সুযোগ নাই, কারণ তিনি তো মুমিন ছিলেন। আমরা মানে বিরোধিতা করি যারা শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারে ভণ্ডামি করছে তাদের। আমরা তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহির বিরোধিতা করি না। হ্যাঁ, আমাদের কাছে পীর সাহেব মানে হচ্ছে যে তার একটা তসবিহ থাকবে, একটা জায়নামাজ থাকবে, আল্লাহ করবেন আর হাদিয়া তোহফা গ্রহণ করবেন। তো শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আল্লাহওয়ালা ছিলেন। হ্যাঁ, তাকে পীর বলা হচ্ছে। তিনি তাজকিয়ার কথা বলতেন। হ্যাঁ, তার হাতে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছে, কিন্তু তিনি কিন্তু তরবারিও হাতে তুলে নিয়েছেন। গৌর গোবিন্দের বিরুদ্ধে তিনি অস্ত্র ধারণ করেছেন। শাহ পরানের ব্যাপারে একই কথা প্রযোজ্য। তারপরে আপনি যদি বলেন যে শাহ মাকদুম রাজশাহীতে তার মাজার রয়েছে, তার ব্যাপারে একই কথা প্রযোজ্য। ঠিক একইভাবে খুলনাতে রয়েছে খান জাহান, তার ব্যাপারেও সে একই কথা প্রযোজ্য। তারা শাসক ছিলেন, তারা শাসন ব্যবস্থাপনা পরিচালনা করেছেন, তারা যুদ্ধ করেছেন, মুজাহিদ থেকেছেন, এবং আবার তারা পীর ছিলেন। তো যে কথাটা বলা উদ্দেশ্য সেটা হচ্ছে যে কিছু গুণের সমন্বয় হতে হবে যদি আমাকে প্রতিদান পেতে হয়। তো সালাত কায়েম করা, যাকাত আদায় করা, হ্যাঁ, এবং আল্লাহ এবং পরকাল দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করা।